ইউজ টু, USEDTO2 ইউজ টু এরপর সাধারণত ভার্ব বসে। ইউজ টু আমরা পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে ব্যবহার করি, যে হ্যাবিটটা বর্তমানে নেই। গেট ইউজ টু অর্থাৎ অভ্যস্ত হওয়া, অনভ্যস্ত থেকে অভ্যস্ত হওয়া, সেটা নির্দেশ করতে কিন্তু আমরা গেট ইউজ টু ব্যবহার করি। যে আমি এটাতে অভ্যস্ত হচ্ছি, আমি এটাতে অভ্যস্ত হব, আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি। অর্থাৎ যে ট্রানজিশন, যে পরিবর্তন, অর্থাৎ অনভ্যস্ত থেকে অভ্যস্ত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে ব্যবহার করতে আমরা, সেটাকে প্রকাশ করতে আমরা গেট ইউজ টু ব্যবহার করি। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বি ইউজ টু। এবার বি বলছি, এটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর সাথে যখন ইউজ টু ব্যবহার হয় তখন এর অর্থ হচ্ছে অভ্যস্ত। অর্থাৎ আমি সেই মুহূর্তে, সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই হোক না কেন, সেই মুহূর্তে আমি অভ্যস্ত অবস্থাতে রয়েছি, আমি হ্যাবিচুয়েটেড অবস্থাতে রয়েছি, আমি অভ্যস্ত, আমি অভ্যস্ত ছিলাম, আমি অভ্যস্ত হব। কিন্তু গেট ইউজ টুর ক্ষেত্রে ফিউচারে যদি বোঝানো হয় আমি অভ্যস্ত হয়ে যাব, আর এখানে হব, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো এটাই আমি দেখো এখন তোমাদেরকে লাইনের মাধ্যমে বা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো আজকে টপিকে যেটা থাকছে ইউজ টু, গেট ইউজ টু এন্ড বি ইউজ টু। এখানে বি বলতে তোমরা ধরে নেবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে। তো বি ভার্ব বোঝাচ্ছে। বি হচ্ছে তোমাদের বেস ফর্ম, ওর মধ্যে যে ফর্ম গুলো থাকে সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো ইউজ টু যখন এটাকে পাবে, শুধু ইউজ টু কিন্তু এটা পাস্ট ফর্মে রয়েছে, এটা মনে রাখবে। ইউজ টু এটা অতীত অভ্যাস। অতীতকালে আমার একটা হ্যাবিট ছিল, বর্তমানে নেই, এমন সেন্স ক্লিয়ার করতে আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টেক্সট ভার্ব। এই ইউজ টু পরে কিন্তু আমাদের ভার্বের ব্যবহার করতেই হবে। আর এটাও মনে রাখবে, সাধারণত ইউজ টু ব্যবহার আমরা যখন করি, যেমন ধরো আমি ফুটবল খেলতাম, এটা বললে বোঝাচ্ছে যে আমি এখন ফুটবল খেলি না। আই ইউজড টু প্লে ফুটবল, তার মানে আমি এখন ফুটবল খেলি না, আমার অতীতে ফুটবল খেলার অভ্যাস ছিল। তো এই ধরনের সেন্স ক্লিয়ার করতে আমরা ইউজ টু ব্যবহার করি। আবার এর উল্টোটাও, হ্যাঁ, আমি ফুটবল খেলতাম না, তো ফুটবল খেলতাম না তখন আমরা ডিড নট এর ব্যবহার করব। আই ডিডন্ট ইউজ টু, তখন আর ডি বসাবো না, আই ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলতাম না, তার মানে এখন আমি হয়তো ফুটবল খেলি। তো এখানে দেখো এক্সাম্পল দিয়েছি, হি ইউজড টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতো। অতীতে তার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ক্রিকেট খেলার। অতীতে সে ক্রিকেট খেলতো, অর্থাৎ পাস্ট হ্যাবিট। নট নাও, সে হয়তো এখন খেলে না। দে ডিড নট ইউজ টু লিসেন টু মিউজিক, দে ডিড নট। এবার খেয়াল করে দেখো, ডিড নট এর ব্যবহার করেছি। ডিড নট এর ব্যবহার যেই করেছি অমনি কিন্তু ইউজ টু যে ডিটা ছিল সেটা উঠে গেল, কারণ এই ডিটা আমরা এই পাস্ট ফর্মে ব্যবহার করার জন্য ডিড করে দিয়েছি। দে ডিডন্ট ইউজ টু লিসেন টু মিউজিক, তারা সঙ্গীত শুনতো না, তারা গান শুনতো না, তারা গান শুনতো না, হয়তো পড়াশোনায় নিমগ্ন থাকতো। তো এটা বলতে গিয়ে যে তারা গান শুনতো না, কিন্তু এর উল্টো সেন্স যেটা আসে সেটা হচ্ছে নাও ডু, অর্থাৎ এখন তারা শোনে। তারা গান শুনতো না, অর্থাৎ এখন তারা শোনে। তো অতীতে অভ্যাস, অনভ্যাস দুটোই প্রকাশ করতে আমরা ইউজ টু ব্যবহার করব। আমরা প্রথম প্যাটার্নে পেয়ে গেলাম। এবার আসছি আমরা গেট ইউজ টু। গেট ইউজ টু ব্যবহার আমরা তখনই করব যখন একটা প্রক্রিয়া বোঝাবে, একটা ট্রানজিশন বোঝাবে, যে অনভ্যস্ত থেকে কেউ অভ্যস্ত হচ্ছে, হয়, হবে, এমন সেন্স ক্লিয়ার করতে আমরা কিন্তু গেট ইউজ টু ব্যবহার করব। তুমি পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে মানে তুমি অভ্যস্ত ছিলে না, অভ্যস্ত হবে। আমি এই পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে গেছি, অর্থাৎ অভ্যস্ত ছিলাম না, অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যস্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটা যখন পরিষ্কার করে তোমাকে বোঝাতে হবে, তখন তোমার গেট ইউজ টু ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে গেট ইউজ টুর পর কিন্তু তোমার নাউন, প্রোনাউন, জেরান্ড, হ্যাঁ, নাউন ফ্রেজ, এগুলোকে তোমরা কিন্তু ব্যবহার করবে। গেট ইউজ টু অভ্যস্ত হওয়া, আর এরপর কি বসে? নাউন, প্রোনাউন, জেরান্ড, নাউন ফ্রেজ, এগুলো বসে। এবার দেখো, ইউ উইল গেট ইউজ টু দিস নিউ সিচুয়েশন, তুমি এই নতুন পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু, এখানে গেট ইউজ টু ব্যবহার রয়েছে, অর্থাৎ গেট ইউজ টু অর্থাৎ তুমি অভ্যস্ত হয়ে যাবে, ফিউচারে রয়েছে। তারপরে দেখো, আই গট ইউজ টু হিজ শাউটিং,
তার চিৎকারে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, পাস্টে রয়েছে। তার চিৎকারে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি অভ্যস্ত ছিলাম না, কিন্তু আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আই গট ইউজ টু, এখানে গেটের পরিবর্তে আমরা গট দিয়েছি। আই গট ইউজ টু হিজ শাউটিং, তার চিৎকার। হিজ শাউটিং, এটা তোমার জেরান্ডে রয়েছে, তার চিৎকার। তার চিৎকারে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, অর্থাৎ অভ্যস্ত ছিলাম না, অভ্যস্ত হলাম। প্রথমটা ছিল কিন্তু পাস্ট হ্যাবিট, আর এক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আমি অ্যাডজাস্টেবল ছিলাম না, আমি মানানসই ছিলাম না, আমি অভ্যস্ত ছিলাম না, সেটাতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি, হয়ে গেছি, হয়ে যাব, এমন হওয়াটা, সেই পরিবর্তনটাকে এখানে ক্লিয়ার করে। আই এম স্টিল গেটিং ইউজ টু দ্য নিউ প্লেস, আমি এখনো নতুন স্থানে অভ্যস্ত হচ্ছি, আমি একটা নতুন জায়গায় রয়েছি, সেই পরিবেশের সাথে আমি এখনো মানিয়ে নিচ্ছি। তো আই এম স্টিল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার রয়েছে। গেটিং ইউজ টু দ্য নিউ প্লেস, আমি নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিচ্ছি। তো গেট ইউজ টু হচ্ছে অভ্যস্ত হওয়া, হ্যাঁ। আর এরপর আসছি আমরা বি ইউজ টু। বি ইউজ টু হচ্ছে অভ্যস্ত, অলরেডি অভ্যস্ত হয়ে গেছে, এমন সেন্স ক্লিয়ার করতে আমরা বি ইউজ টু করবো। আর বি পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি ইউজ টু অর্থাৎ অভ্যস্ত। এরপর আমরা আগেকার মতনই নাউন, প্রোনাউন, জেরান্ড বা নাউন ফ্রেজে ব্যবহার করবো। আর বির অর্থ তোমরা জানো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। আই এম ইউজ টু দিস ফুড, আমি এই খাবারে অভ্যস্ত। তুমি কোনো খাবার দেখে বলতে পারো যে এই খাবার আমি আগেও খেয়েছি, এই খাবারে আমি অভ্যস্ত। দে আর নট ইউজ টু প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলাতে অভ্যস্ত নয়। প্লেইং ফুটবল, এটা কিন্তু তোমার জেরান্ডে রয়েছে, জেরান্ডিয়াল ফ্রেজ, তারা ফুটবল খেলাতে অভ্যস্ত নয়। হি ইজ নট ইউজ টু রাইটিং, সে লেখাতে অভ্যস্ত নয়। হয়তো তুমি কাউকে দেখছো যে সে লিখতে পারছে না, কারণ তার লেখার অভ্যেস নেই, তো তখন তুমি তাকে বলতে পারো হি ইজ নট ইউজ টু writing. He is not used to writing letters, writing paragraphs, writing essays, writing anything. তো এক্ষেত্রে তোমরা দেখলে যে প্রথমে ছিল ইউজ টু, পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাস, তারপরে আসলাম গেট ইউজ টু, অর্থাৎ অভ্যস্ত হওয়া, এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে আমাদের মানিয়ে নেওয়ার যে ধরন, মানিয়ে নেওয়ার যে সিস্টেম, সেটাকে আমরা গেট ইউজ টু। আরেকটা আছে বি ইউজ টু, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইউজ টু। এক্ষেত্রে আমি কমপ্লিট অভ্যস্ত। আমি এট প্রেজেন্ট আমি যদি বলি যে আই এম ইউজ টু রাইটিং, অর্থাৎ আমি লেখাতে অভ্যস্ত। আই ওয়াজ ইউজ টু রাইটিং, আমি লেখাতে অভ্যস্ত ছিলাম। আই শ্যাল বি ইউজ টু রাইটিং, আমি লেখাতে অভ্যস্ত হব। তো এই গেল তোমাদের ইউজ টুর ব্যবহারের যে তিনটে প্যাটার্ন, খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এটাকে কিন্তু ভালো করে দেখে রাখো, এবং এই বোর্ডে যা আছে এটাকে তোমরা একটু স্টাডি করলেই দেখবে যে আর ভুলতে অসুবিধা হবে, অর্থাৎ ভুলবে না, মনে থাকবে। তা আজকের যে আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার দেখা হচ্ছে। টিল দেন।